কোনো আশা ছিল না শিশু পড়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য, কিন্তু অদম্য মনোবল আর মানুষের জন্য কিছু করার মানসিকতায় মৃত হলেও উদ্ধার করা গেল শিশু জিয়াদকে। এই ধরনের ঘটনায় এর আগে ভারতে 60 ফিট নিচ থেকে শিশু উদ্ধার করা গেলেও 250 ফিট নিচ থেকে কাউকে উদ্ধারের ঘটনা এই প্রথম। নিজেদের নকশা করা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কেচার তৈরি করে পাইপের ভিতর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। আমরা কালকে রাত 3:30টা বাজে ওই হুক মারছিলাম যে রশিদে আটকানো ছিল বাচ্চাটা, ওই রশিটা ছিঁড়ে উঠে গেছে। এরপরে বারবার আটকায় আবার ছুটে, বারবার আটকায় ছুটে, তো শেষ পর্যন্ত আমরা 4-5টা প্রযুক্তি ব্যবহার করছি। রশিটা বাচ্চা যে ফেসানো ছিল ওই রশিটা, ওই রশিটা ছিঁড়ে গেছিল কালকে রাতে একবার 3:30টার দিকে। তো আজকে আমরা ওইখানে বারবার হানা করার পরে আমরা সবাই মিলেই কইছি যে সবাই প্রযুক্তি ব্যবহার করবো। আমরা যারা পাবলিক ছিলাম, যারা মোটামুটি কাজ সম্বন্ধে জানি, আমরা ওইটা প্রযুক্তি ব্যবহার করে আমরা বারবার ব্যর্থ হয়েছি। সকাল থেকে 4-5টা প্রযুক্তি ব্যবহার করছিলাম, কিন্তু শেষে আরো 3টা প্রযুক্তি আমাদের হাতে ছিল। এর ভিতরে তৈরি আর কি নিজস্ব তৈরি দেশীয় প্রযুক্তিতে 400 ফুট না, এটা 236 ফুট। এখানে একটা লক জাতীয় জিনিস আমরা ওখানে পাঠাইছি, সেই লকে বাইরে ওই লক দেখেছেন না, ওই লকটা দিয়ে আমরা উঠাইছি। উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসা দিতে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বিধির বাম, দেশবাসীকে কাঁদিয়ে শিশু জিয়াদ যে অনেক আগেই চলে গেছেন না ফেরার দেশে। শুক্রবার দুপুর 3:30টার দিকে গর্তে পড়ে যাওয়ার পর প্রথমে কিছুক্ষণ স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা চলে। প্রথম দিকে জিয়াদকে উদ্ধারের চেষ্টা করা হয় দড়ি দিয়ে, কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 6-7 ঘন্টার চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে রাত 2টার পর শিশুর অবস্থান শনাক্তের জন্য ক্যামেরা নামানো হয়। তাতেও লাভ না হওয়ায় এক পর্যায়ে ভেতরে কারো অস্তিত্ব নেই বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা কীট পতঙ্গ দেখেছি, মানে এখানে অক্সিজেন আছে, কোনো জীবিত মানুষ যদি ওখানে পড়েও যায় তার তাৎক্ষণিক মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে তারপরেও আমরা সব কিছু দেখছি, আমার মনে হলো যে এখানে কেউ নাই। আমরা নিশ্চিত যে এখানে কোনো মানুষ নেই। ঘটনা ঘটার 23 ঘন্টা পর শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক সংবাদ সম্মেলন ডেকে উদ্ধার অভিযানের সমাপ্তি টানেন। কূপটির অভ্যন্তরে ক্যামেরার প্রাপ্ত ছবি ও ভিডিও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ফরেনসিক এক্সপার্টের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কোনো দেহের অস্তিত্ব আলামত পায়নি। তাই এমত অবস্থায় উক্ত অনুসন্ধানে উদ্ধার কার্যক্রমটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইম্প্রোভাইজেশন আমরা বড় একটা ওয়েট দিয়েছি এবং ওয়েট দিয়ে আমরা ওই যেটা ফ্লোটিং অবজেক্টকে চেষ্টা করেছি ভিতরে যাওয়ার জন্য। আমরা ধারণা করছি যে এর মধ্যে এরকম ভিকটিম নাই, আমি মনে করি আর কি। এরপর স্ব-উদ্ভাবিত পদ্ধতিতে শিশুটিকে উদ্ধার করা হলে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর সব রোষ গিয়ে পড়ে এলাকাবাসীর। উত্তেজিত জনতা এক পর্যায়ে আশেপাশে ভাঙচুর চালায়।